রাত্রিই বলবো, শুভরাত্রি সবাইকে। তো আমি ভেবেছি সন্ধ্যাবেলা নয়, এখন 9টা বেজে গেছে। তো আমার না খুব খিদে পেয়ে গেছে, তাই আমি মুড়ি খাবো এখন। আর এটাই আমার রাতের ডিনার প্লাস সন্ধ্যাবেলার টিফিন হয়ে যাবে। আজকে কেন জানি না এত খিদে পেয়ে গেছে, কারণটা হচ্ছে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে। তারপরে একটু বিকেলের পরে না দুই বান্ধবী মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। এদিকে আমাদের এদিকে রেল লাইন আছে, এদিকে একটু হাঁটলাম। তারপরে ভীম মন্দির, অনেকটা জায়গা আমাদের হাঁটা হয়ে গেল, পুরো ঘেমে গেছি এসে দেখলাম, মানে অনেকটাই হেঁটেছি। তারপরে এসে দেখি বরমশাই শুরু করে দিয়েছে কাজ। তো কাজ বলতে আমাদের একটা বাইরে একটা কাজ হলো, খুব অসুবিধা হচ্ছিল কদিন থেকে। এত মানে আমাদের বাইরে ঘাস হয়ে গেছে না, দুনিয়ার ব্যাঙ হয়ে গেছে। ব্যাঙগুলো না এমন ঢুকে যায়, আর ঢুকে গিয়ে আমার যে বাইরে বিছানাটা আছে বিছানার উপরে টুপরে উঠে যায়, কি ঘৃণা লাগে আর রাগও উঠে আমার। তাই কদিন থেকে বলছিলাম খচর খচর করে, আজকে কাজটা করছিল। তো কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে আমি মুড়িটা কি দিয়ে খাচ্ছি সেটা দেখে নাও। তো এই তো শসা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, সাথে একটু সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে যদি একটু আলু ভাজা বা একটু ছোলা মটর সিদ্ধ হয় তাহলে তো আর দেখতেই হবে না, আরও ভালো লাগে। তো এই তো বরমশাইকে একটু চানাচুর আনতে বললাম, চানাচুর এনে বেশ আমি জমিয়ে মাখছি, মেখে খাবো। ওকে বললাম একটু খাও, বলে না আমি এখন মুড়ি খেলে আর ভাত খেতে পারবো না, তুমি খেয়ে নাও। আর আমি তো আর ভাত খাবো না, আমি ভেবেই নিয়েছি মুড়ি যেহেতু খাচ্ছি মানে আর ভাত খাওয়া হবে না। মুড়ি খেলে না আমার প্রচুর জল তেষ্টা পায়, এখন সারাক্ষণ জল খেতে খেতেই আমার পেটটা ভর্তি হয়ে যাবে। তো বরমশাইকে যা বললাম খেলো না, এখন আমি মুখ বাঁকিয়ে বাঁকিয়ে খাচ্ছি। মেখে তো ফেলেছি এতগুলো মুড়িটা তো একদম পছন্দ নয়। ভেবেছিলাম খুব খিদে পেয়েছে খাবো কিন্তু খেতে বসে তো এখন চিবাতে চিবাতে আমার দাঁত ব্যথা হয়ে যাচ্ছে। তো এই তো মুড়ি নিয়ে বসেছি, বেছে বেছে বাদামগুলো খাচ্ছি। কে কে আছো বলো তো চানাচুরের বাদাম খেতে পছন্দ করো? আমার কিন্তু প্রচুর প্রিয়, বরমশাইয়েরও প্রিয়, আমারও প্রিয়। তো এই তো আমি খেয়ে নিলাম। আর এই দেখো মানে বরমশাইয়ের বন্ধুকে দিয়ে এটা করানো হলো, আর বরমশাইও ছিল সাথে। তো আমাদের না গ্রিলে কোনো স্ক্রুব লাগানোর জায়গা ছিল না, তাই ঝালাই করে এটা লাগানো হলো টিনটা। খুব অসুবিধা হয়, ব্যাঙ ছুঁচো সব ঢুকে যায়। আমার যেহেতু রান্নাঘরের ওখানে জিনিসপত্র থাকে, সবজি টবজি থাকে, তারপরে এই পাশে কাজের এখানেও মানে এমন বিচ্ছিরি অবস্থা করে দিয়ে যায়, সকালবেলা উঠে পরিষ্কার করতে আর ভালো লাগে না। তাই কদিন থেকে বলে আজকে এটাকে ঝালাই করে বেশ পুরো গ্রিলের নিচটা দিয়ে দিয়েছি। নিচটা হলেই হবে, উপরে অতটা প্রয়োজন নেই। তো এটা এখন একটু রং করে দিতে হবে, কেন কালো কালো হয়ে গেছে যেগুলো পুড়ে গেছে, তো সেগুলোকে রং করে আবার বেশ সাইজ করে দেওয়া হবে। তো এটাই হচ্ছিল, যার জন্য আমার খেতে খেতে এতটা দেরি হয়ে গেল। আমার তো অনেকক্ষণ খিদে পেয়েছে, আমি না কাজ হচ্ছে, কাজটা হয়ে যাক, তারপরে ঝাড় দিয়ে অনেক গুঁড়াগাড়ি পড়েছিল, সব ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করে এবার আমি একটু মুড়ি খেলাম। তো কি এই জিনিসটা যে করে নিয়েছি খুব সুন্দর হয়েছে, তাই না বলো? অনেক পোকামাকড়ও ঢুকতে পারবে না, আর ব্যাং ঠ্যাংও লাফিয়া ঢুকতে পারবে না, যতক্ষণ বন্ধ করে দিলে আর কিছু ঢুকতে পারবে না। আর আগে কি হতো, বন্ধ করে দিলেও নিচ দিয়ে না ঢুকে যেত, খুবই বিরক্ত করতো।